পায়েস কিন্তু বাঙালিদের একটা খুব শুভ জিনিস বলে মানা হয়। তো ভাবলাম ব্লগটা পায়েস দিয়েই শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ সকাল থেকে রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, কি বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করব? আজকে কিন্তু খুব একটা স্পেশাল দিন আমার কাছে বা আমার জীবনের। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন তোমাদের শেয়ার করেছি বেবি হাগে শপিং করতে গেছিলাম। তো সোনামায়ের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুটো তিনটে ড্রেস নেওয়া হয়েছিল, যদিও একটু বড় হয়ে গেছে, তবুও বেশ ভালো লাগলো বলে নিয়ে নিলাম। তো তারপরেই দেখো ডেকোরেশন চলছে আমার রুমের। তো কিসের ডেকোরেশন চলছে বুঝতে পারছো? তো নিজের হাতে কিন্তু আমি সোনামায়ের জন্য এগুলো বানিয়েছি। পায়েস বানানো হয়েছিল, একটু ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, যেটা আমাদের বাঙালির মধ্যে হয়, একটু সবজি ডাল, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটা বানিয়েছি, চিকেন বানানো হয়েছে, টমেটোর চাটনি বানানো হয়েছে। আর ওর পাপা কিন্তু 5 রকম মিষ্টি, চকলেট, বেলুনস এগুলো ওর জন্য নিয়ে এসেছিলো। তো ঝটাপট ওর পাপাই কিন্তু রুমটা ডেকোরেট করেছে। তো সোনামাকে দেখো ফটোশ্যুট করবো বলে একটু বসিয়েছিলাম, কিন্তু সে কী দুষ্টুমি করছে রে বাবা। আর পিছনে যে ওর পিছনেই ওর মতো একটা পুটকু ডল দেখতে পাচ্ছ না, ওটা ওর পাপাই নিয়ে এসছে। আর আমাদের সোনামা কিন্তু বেলুন দেখলেই ভীষণ খুশি হয়ে যায়, মানে সব কিছু ভুলে যায় যদি একটা ওর বেলুন হাতে দেওয়া হয়। তো ভীষণ ভালোবাসে বেলুন নিয়ে খেলতে। তো দেখো পিছনে বেলুন নিয়ে খেলতেই ব্যস্ত। তো পাপাকে বললাম একটু খাইয়ে দাও ওকে। তো সব রকম একটু একটু করে গালে দিয়ে দিচ্ছিল, কারণ জানোই তো বন্ধুরা, বাইরে থাকি, এখানে আমরা দুজনই ওর সব, আর কেউই নেই এখানে। তো যা করেছি দুজনের মানে সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সেরকমভাবেই অ্যারেঞ্জ করেছি। যেহেতু সোনামায়ের এটা প্রথম বার্থডে ছিল, তো আমরা মানে আমাদের মতো চেষ্টা করেছি একটু স্পেশাল করে রাখার জন্য, যাতে ও বড় হলে বুঝতে পারে, দেখতে পারে যে হ্যাঁ ওর ফার্স্ট বার্থডে মানানো হয়েছিল। তোমাদের সাথে কিন্তু আরও একটা কথা আমি শেয়ার করিনি বন্ধুরা, সেটা হচ্ছে যে মাম্মার যে স্পেশাল বার্থডে আজকে সেলিব্রেশন হচ্ছে, তো এটা কিন্তু মাম্মারও বার্থডে, মানে বুঝতে পারছো তো? হ্যাঁ বন্ধুরা, আমার জন্মদিনের দিনই কিন্তু মাম্মা হয়েছে। তো সেই জন্য এই বার্থডেটা কিন্তু ভীষণ 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 স্পেশাল আমার কাছে, কারণ আমি আমার জন্মদিনের দিন জন্মদিনের গিফট পেয়েছি। তো এই দেখো এটা আমাদের জন্য রেডি করেছি খাবারটা, চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম। তো সেটা নিজেদের জন্য একটু নিয়ে খেয়ে নেব দুপুরের জন্য। রাত্রে একটু অন্য ব্যবস্থা আছে, তো তোমাদের সাথে শেয়ার করি চলো। তো যেহেতু বাড়ির কেউ আমার এখানে উপস্থিত নেই, তো সেহেতু আমি আমার পাশে একটা দিদিভাইকে ডেকে নিয়েছিলাম, আর আমার দিদিভাইয়ের সাথে কিন্তু পরিচয় আমার ওয়াইটিতে এসেই। কটা মোবাইল আছে, কজন আছে, দুটো বার্থডে আর কটা মোবাইল দেখি কেমন করছে দেখো। দেখি প্রথমে কিছু বানাবি না, হ্যাঁ রিলস বানানো বলো, পরে বানাও, লাস্ট টাইমে কি হয় ওই যে একটু এদিকে তাকাও, ওই যে ওইদিকে তাকাও, রানওয়েটা রাখো, এই তো এই যে কাটি কাটি কাটি, এই যে কাটি, এই যে কাটো কাটো। পাপাই হ্যাপি বার্থডে, ওটা ফ্রেশ বলো রাজা জয়দীপ। পাপাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নিধি 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 বলে দিচ্ছি বাবা, নিধি এটা তো কি দেওয়া বাবা, এটা কার? এটা তোমার? মামের একদিনে জন্মদিন। হ্যাঁ না, কিসে অর্ডার করেছে? প্লাস্টিক কাটবে নাকি? চকলেটের ইয়েটা হ্যাঁ অন্যরকম স্টাইলের, এটা খুলে যাবে তো সাইডটা, চকলেটের বেড়া যায় ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, এদিকে 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 এদিকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ স্বর্ণালী। হ্যাপি বার্থডে মাম একসাথে একদম।
ওতে হ্যাপি বার্থডে আছে, একটু চালাও এটা। মাম্মাটা দেবো আগে? হ্যাঁ মাম্মাটা দাও। আমি এখানে ইয়ে পাশো। হ্যাঁ একটু খাবে দেখো বাবা। ওটা আছে? খাও খাও, ভালো 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 তো খাও। আরামসে অল্প দাও অল্প। আচ্ছা খাবো না খাবো না, আমরা খাবো না, আমরা রাগ করেছি। ওরে বাবা কত রাগী, হ্যাঁ কত রাগী। এদিকে তো কথা গো দাদা, এদিকে তো ওটা তুলেছো ওই ভিডিও হয়েছে। আচ্ছা ঠিক আছে, মুছে দিয়েছি মুছে দিয়েছি। হ্যাপি বার্থডেটা চালাও তো একটু দেখি। ওটা চলো। কে বকেছি কে বকেছি দেখি ওটা। মিউজিক এই চাল নে। খাবে খাবে। তুমি না তুমি না, তুমি নেবে নেবে না না। তার কেকটা পছন্দ করি, কেকটা পছন্দ করি না, টেস্টটা পছন্দ। তুমি একটু খাইয়ে দাও। তো বন্ধুরা দেখো মা মেয়ে কিন্তু হ্যাঁ সত্যি একদিনে বার্থডে সেলিব্রেশন আমরা করেই ফেললাম। আর যেহেতু মামার ফার্স্ট বার্থডে, তো ওর বাবা কোথা থেকে অর্ডার দিয়ে কেক নিয়ে এসেছে আমি জানি না, বার্থডে লেখা আর কি, ফার্স্ট লেখা। তো তারপর সবাইকে দিয়ে দিয়েছিলাম কেক মিষ্টি একটু। তারপর দেখো আমার হাজব্যান্ড চলে এসছে এখানে রুটি বানাতে। বলছে যে আজকে তোমার ছুটি, আমি করব। আচ্ছা আমি আগে ঠিকঠাকই ছিলাম, আমরা এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কাজ করছে এরা। তুমি ভয়েস দাও তো নাকি? হ্যাঁ ভয়েস দিই। হ্যাঁ আমার আজকে বার্থডে, তো এই জন্য আজকে স্পেশালি বানাচ্ছে রুটি। এই যে আমি এসেছি কুক একটা। আর আমি গেস্ট। হ্যাঁ গেস্ট, আমি গেস্ট, বার্থডে গার্ল, এর জন্য আমার রেস্ট আজকে। আর এই যে রান্নাঘরে যা খুশি করবে, আমি পরে এসে দেখবো কতদূর হয়েছে। বার্থডে বাবু মতো নেবে? হ্যাঁ বার্থডে বাবু। তো আমার দিদি ভাই দেখো কত কিছু নিয়ে এসছে, এই যে ফুলের বুকেটে নিয়ে এসছে আমার জন্য, আর নিধি সোনার জন্য এখানে একটা সুন্দর ড্রেস নিয়ে এসছে। তো মানে একজনের জন্য নিয়ে আসলে হয়ে যায়, কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে নিয়ে এসছে। আবার দেখো মিষ্টিও নিয়ে এসছে, মানে কি বলবো, কিছু বলার নেই আর। তো তারপর আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ ছিল কিন্তু কোথায় চলে গেছে আমি জানি না, খুঁজে পাচ্ছি না বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো ডিনার কমপ্লিট করে দিদিভাইরা এবার বাড়ির দিকে রওনা দিল। তো বললাম থাকতে কত করে থাকবে না, তো চলো টাটা। তো আমি সত্যি খুব লাকি যে নিজের বার্থডেতে আমি এত সুন্দর একটা বার্থডে গিফট পেয়েছি। তো দুজনের বার্থডে আমাদের একসাথে সেলিব্রেশন এই প্রথমবার এত সুন্দর করে হলো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, টাটা।